সংক্ষিপ্ত সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর কয়েকটি দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, নবীজির জন্ম। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা। 3 নম্বর আলোচনা, নবীজি নবী হওয়ার এই সিদ্ধান্ত এটা কবে থেকে, নবীজি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়াটা কখন থেকে। 4 নম্বর, নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে কখন। 5 নম্বর, নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। 6 নম্বর, সর্বশেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। সংক্ষিপ্ত সময়ে 6টি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. اتحاد الواعظين الشباب বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা দামাত বরকাতুহুমুল আলিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ লেবার পার্টি ভারত দলীয় জোট। প্রধান মেহমান আলহাজ আব্দুল হান্নান মিয়া হান্নু, মেয়র পদপ্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন। সভাপতি আলহাজ মুফতি আব্দুল মান্নান, মুহতামিম জামিয়াতুল মনসুর বাংলাদেশ, উপদেষ্টা অত্র সংগঠন। উদ্বোধক হাফেজ কারি আব্দুল সালাম আকন, প্রতিষ্ঠাতা মুহতামিম মাদ্রাসায় নূরে মদিনা বাংলাদেশ। অনেক উলামায়ে কেরাম, বিশেষ অতিথি আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য রহমত। এই জন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর কয়েকটি দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, নবীজির জন্ম। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা। 3 নম্বর আলোচনা, নবীজি নবী হওয়ার এই সিদ্ধান্ত এটা কবে থেকে, নবীজি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়াটা কখন থেকে। 4 নম্বর, নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে কখন। 5 নম্বর, নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। 6 নম্বর, সর্বশেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। সংক্ষিপ্ত সময়ে 6টি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী
8 অথবা 9 রবিউল আউয়াল, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 12 রবিউল আউয়াল সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 8 অথবা 9 রবিউল আউয়াল, আর প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বার ছিল সোমবার। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইয়াউমুন বুলিদতু ফি, সোমবার এমন দিন যেই দিনে আমার জন্ম হয়েছে, আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য সোমবারে আমি রোজা রাখি। সোমবার এটা প্রতি সপ্তাহে আসে, এজন্য আমরা চাইলে প্রতি সপ্তাহের সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের এই মুস্তাহাব আমলটা আমরা করতে পারি, প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখা। সোমবার কি সাপ্তাহিক না বাৎসরিক? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল কি হলো, বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, অন্যদেরকে বুঝানোর তৌফিক দান করেন। এইগুলো প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্যের বর্ণনা। হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, তাকে দেখলে মনে হতো তার দেহটা রূপা দিয়ে তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যতার বর্ণনা, খুব মন দিয়ে শুনতে হবে। প্রথম কথা, নবীজির মাথা মুবারকের বর্ণনা। তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক একদম ছোট ছিল না, ছোট ছিল না। যাদের মাথা একদম ছোট তাদের চেয়ে তুলনামূলক একটু বড়, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। মাথার চুলগুলো কেমন ছিল? জাওয়াইদুল মুসনাদ এই কিতাবের 944 নম্বর বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ঘন ছিল। চুলগুলা কি লম্বা ছিল না কোকড়ানো ছিল? আমি কি বলছি কোকড়ানো? হাদিস কি বলে শুনেন। সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিস সাবতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক একেবারে লম্বা ছিল না, আবার একেবারে কোকড়ানো ছিল না। তাহলে কেমন ছিল? মধ্যমকে আমি বলছি, হাদিস বলবে। হ্যাঁ, আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের 6475 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ঈষৎ ঢেউ খেলানো ছিল। বাতাস আসলে আমাদের চুলে ঢেউ খেলে, বাতাস ছাড়াই আমার নবীর চুল মুবারক কেমন যেন ঢেউ খেলতো। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবীজির চুল মুবারক যদি অনায়াসে শীতি আসতো তিনি শীতি কাটতেন, অন্যথায় তিনি চুল শীতি করতেন না। অনায়াসে শীতি আসলে তিনি শীতি কাটতেন। চুল আর দাড়ি কিছু অংশ সাদা হয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কাদ শামিতা মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াহ। নবীজির চুল এবং দাড়ির কিছু সাদা হয়েছে, চুল এবং দাড়ির সামনের অংশ কিছু সাদা হয়েছে। কানা ইদাদ দাহানা লাম ইয়াতাবায়ান। নবীজি যখন
চুল দাড়ি আশ্রয়া রাখতেন, তখন এই সাদা চুল দেখা যাইত না। ওয়াইদা কানা শাইসা রাসুহু, নবীর চুল মুবারক যখন আশ্রানু থাকতো না, তখন ওই সাদা চুল প্রকাশ পাইত। তেল দেওয়া থাকলে আর আশ্রানু থাকতে সাদা চুল দেখা যাইত না, আশ্রানু না থাকলে সাদা চুল প্রকাশ পাইত। চুলগুলা কেমন ছিল? আমার সাথে বলেন, বলেন ওয়াফরাহ, লিম্মা, জুম্মা। আবার ওয়াফরাহ, লিম্মা, জুম্মা। বলেন অর্ধ কান পর্যন্ত। ওয়াফরাহ, কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত। লিম্মা, কাঁধ পর্যন্ত। জুম্মা। তাহলে কয় ধরনের চুল ছিল নবীর? ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরার বর্ণনা, লিম্মার বর্ণনা, জুম্মার বর্ণনা, তিনোটা বর্ণনা একই সাহাবী থেকে। তার নাম আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক অর্ধ কান পর্যন্ত লম্বা, যেটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলে ওয়াফরা। 2 নাম্বারটা মনে আছে? লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকি। নবীজির চুল মুবারক 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল, এটাকে বলা হয় লিম্মা। 3 নাম্বার জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। নবীজির চুল মুবারক কখনো কখনো 2 কাঁধ পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলা হয় জুম্মা। তাহলে কয় প্রকার চুল জানলাম? 1 নাম্বার ওয়াফরা, 2 নাম্বার লিম্মা, 3 নাম্বার জুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গেল মাথার বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষের মাঝে নবীজির চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর ছিল। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। লা বিল মুকালসাম বাল কানা ফি ওয়াজহিহি তাদবীরুন। নবীজির চেহারা মুবারক একেবারে গোল ছিল না, তবে গোলের দিকে ভাব ছিল। একেবারে গোল ছিল না, গোলের দিকে একটা ভাব ছিল। সহিহ মুসলিমের বর্ণনা, জিজ্ঞাসা করলেন, আকানা ওয়াজহুহু মিসলাস সাইফ। নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কামার। নবীর চেহারা মুবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর ছিল। তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোছনা রাতে দেখলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার। একবার নবীর দিকে তাকাই আর একবার চাঁদের দিকে। নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ, এইভাবে তাকাইতে লাগলাম। সাহাবী বলেন, হুয়া আহসানু ইনদি মিনাল কামার। আমি বারবার তাকা বুঝতে পারলাম আল্লাহ রাসূল ওই চাঁদের চাইতে অনেক বেশি গুণ সুন্দর ছিলেন। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসের বর্ণনা। পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, আমাদের সামনে নবী যখন থাকতো মনে হতো আমাদের সামনে আকাশের পূর্ণিমার চাঁদ বসা।
এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্যতা। চেহারার মধ্যে আছে কপাল, কপালের নিচে আছে ভুরু, ভুরুর নিচে আছে চোখ, চোখের পাশে আছে দুই চোখের মাঝে আছে নাক, নাকের দুই পাশে আছে গাল, গালের পাশে আছে দাড়ি, মাঝে আছে দাঁত, দাঁতের ভিতরে আছে মুখ, মুখে আছে থুতু, আর আছে ফু, আর আছে ফু দেওয়া, আরেকটা হলো আপনার কুলি করা। এই সবগুলা বর্ণনা শোনেন। কপাল, ভুরু, চোখ, গাল, নাক, দাড়ি, দাঁত, ফু দেওয়া, থুতু দেওয়া, কুলি করা, এগুলা কেমন ছিল? নবীজির কপাল মোবারক কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন। নবীর কপাল মোবারক ছিল চওড়া, সুবহানাল্লাহ, কপাল ছিল চওড়া। আজাজ্জাল হাওয়াজিব, ভুরু দুইটা ছিল আপনার কালো, ঘন কালো, আর এরকম বাঁকা। সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব, দুই ভুরুর মাঝখানে ছিল ফাঁকা, এখানে এখানে ছোট্ট একটা রগ ছিল। নবী যখন রাগ করতেন, এই রাগ নবীর এই রগটাকে ফুলিয়ে দিত, আরো সুন্দর হয়ে যেত। এখানে একটা ছোট্ট রগের মতো, রাগ করলে রাগ এই রগটাকে ফুলিয়ে দিত। এই হলো ভুরুর বর্ণনা। দুই ভুরুর নিচে চোখ কেমন ছিল? সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের অনুবাদ পড়লে দেখবেন জান্নাতের হুরেরা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। হাদিসে আসছে আল্লাহ তাআলা নবীজিকে বানাইছেন এমন, আমার নবীর চোখ দুইটা ছিল ডাগর ডাগর চোখ বিশিষ্ট। আশকালাল আইনাইন, চোখের এই দুই পাশে হালকা লালিমা লালিমা ভাব। আদআজাল ইবনিনা, নবীজির চোখের মাঝখানের মণি ছিল কালো কালো, আর পাশে হালকা লালিমা ভাব। চোখের সৌন্দর্যতা এত বেড়ে যাইত যে কেউ দেখলে আল্লাহ রাসূলের চোখের প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। চোখ মুবারক ছিল এত সুন্দর। এবার নবীজির চোখের কোনাগুলা কেমন ছিল? আমরা বাচ্চাদেরকে কি করে দেশ গ্রামে কাজল দেয়, সুরমা দেয়, আমাদের নবীর চোখ ছিল কেমন দেখেন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইযা নাযারতু ইলাইহি কুলতু আকহালাল আইনাইন ওয়া লাইসা বিআকহালা। আমি নবীজির দিকে তাকাইলে মনে করতাম তার চোখে সুরমা দেওয়া, ভালো করে লক্ষ্য করে দেখতাম আসলে সুরমা দেওয়া না, আল্লাহ বানাইছে চোখ এমন সুন্দর। মানে সুরমা ছাড়াই মনে হতো যে সুরমা দেওয়া, এমন সুন্দর চোখ বানাইছে। দুই চোখের মাঝখানে না আকনাল ইরনিনা লাহু নূরুন ইয়ালু, নাক ছিল হালকা উঁচু, যেন মনে হতো নূর চমকাচ্ছে। ওসামা ভাই যেটা বলছে, হ্যাঁ, নাক দেখলে মনে হতো নূর চমকাইতেছে। আবার মনে রাখবেন, কাউকে নূর বললে নূরের তৈরি হয় না, নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এমন অসংখ্য উদাহরণ আছে যেগুলারে আল্লাহ নূর বলছে, নবী নূর বলছে, কিন্তু এগুলা নূরের তৈরি না। এখান থেকে বোঝা যায় কোন জিনিসকে কাউকে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। নূরের তৈরি হওয়া কি হয় না? আবশ্যক হয় না। গাল ছিল কেমন? সাহলাল খাদ্দাইন, দুই গাল ছিল সমান। কাত্তাল লিহিয়া, দাড়ি মুবারক ছিল ঘন। এই হলো আপনার চেহারা মুবারকের বর্ণনা। এবার মুখের বর্ণনা আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ দিয়ে কথা বলতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাকান আমার দিকে, এত আস্তে আস্তে কথা বলতেন। আম্মাজান বলেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসা, নবীজি এত আস্তে কথা বলতেন, কোন গণনাকারী গণনা করতে চাইলে নবীর কথাগুলা গুনে রাখতে পারতেন। একটা, দুইটা, তিনটা, এইভাবে সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। মুফাল্লাজাল আসনান, দাঁত মুবারক গুলো এত সুন্দর ছিল, দাঁত সামনের দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা, কথা বললে মনে হতো মণিমুক্তা ঝরছে। মুখের থুতু ছিল কেমন? থুতুটা ছিল এমন, ওসামা ভাই সামান্য অংশটা বলছে। বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, লা উ'তিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহা ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু।
নবীজি বলেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ তাআলা খায়বার বিজয় দান করবেন, যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসেন। যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসেন। এবার হাদিসটা পরের অংশ শোনেন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম কুল্লুহুম ইয়ারজু আইয়ুহুম ইউতাহা। প্রত্যেকে রাতের বেলা এই জল্পনায় কাটাইয়া দিতেছে কালকে পতাকাটা না জানি কারে দেওয়া হয়, দিবে কয়জন রে? সবার ঘুম নাই, সবাই আমারে ওরে না আমারই মনে হয়, একজন যেহেতু সে আমি না মনে হয় আবু বকর তো, উমরও তো আছে না, আলী। এভাবে প্রত্যেকে কল্পনা করতেছে একজন, সে একজন কে হবে। পরের দিন সবাই নবীর সামনে আসছে। নবীজি বলেন আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ। ফারসালু ইলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিজ্ঞাসা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আলীর তো চোখে সমস্যা, এজন্য আলী আসে নাই। ফারসালু ইলাইহি, হযরত আলীর কাছে লোক পাঠানো হলো। ফাউতিয়া বিহি, হযরত আলীকে আনা হলো। ফাবাসাকা ফি আইনাইহি, নবীজি হযরত আলীর চোখ মুবারকের মধ্যে একটু থুতু লাগায়া দিস। ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। সাহাবী সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত আলীর চোখ দুইটা এমন ভাবে ভালো হয়ে গেল যেন এই দুই চোখে কখনো কোনোদিন সমস্যাই হয়নি। এই হলো নবীজির থুতু মুবারক। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার একটা ফু দেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন। এই যে উনি আমারে ফু দিছে, আমিও দিছি, কারণ আমি ফাউদি মুখ, আমি দিছি একটা নিয়ে নিছি। তো এই যে ফু, আপনারা এই ফু ছিল কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু ছিল এমন। নবীজির একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, আবু দাউদের হাদিস। হাদিসের বর্ণনাকারীর নাম হলো ইয়াজিদ ইবনে আবি উবাইদ। তিনি বলেন নবীজির সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গোছার মধ্যে একটা ক্ষতের চিহ্ন দেখলাম। রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামা, আমি সালামার পায়ের গোছার মধ্যে একটি ক্ষতের চিহ্ন দেখতে পেলাম। তো ক্ষতের চিহ্ন দেখতে পাওয়ার পর আমি তাকে প্রশ্ন করলাম এটা কি সমস্যা হয়েছে আপনার? মানে এমন একটা ক্ষত আমার পায়ে যদি আপনারা দেখতেন, এই ক্ষত দেখার পরে যদি আমি স্বাভাবিক হাঁটতাম, বলতেন হুজুর এরকম সমস্যা নিয়ে আপনি স্বাভাবিকভাবে হাঁটতেছেন, আশ্চর্য হয়ে যাইতেন। তো উনি তাবি সাহাবীর পায়ে ক্ষত দেখা বলতেছে আপনার এখানে কি সমস্যা হয়েছে, আর আপনি যে সুন্দর দিব্যি হাঁটতেছেন চলতেছেন, আপনার কোনো সমস্যা হয় না? সাহাবী সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার এখানে আঘাত লাগছে। আঘাত লাগার পর ঘোষণা হয়ে গেল নবীর সাহাবী সালামার পায়ে আঘাত লাগছে। যেই সাহাবী প্রচুর দৌড়াইতে পারতেন, এই সাহাবীর পায়ের গোছায় সমস্যা হয়ে গেছে, তাহলে সমস্যাটা মারাত্মক, কারণ তার মূল একটা শক্তি ছিল পা, তিনি দৌড়াইতে পারতেন খুব জোরে। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে আনা হলো। তিনি বলেন ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, নবীজি আমারে 3টা ফু দিলেন। ফু দেওয়ার পর ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, আজ পর্যন্ত আমি আমার এখানে আর কোনো ব্যথা অনুভব করি না। নবীজির কুলি মুবারক কেমন ছিল? মুখে পানি নিয়ে করে আমরা ফেলে দেই, যে কুলিটা কেমন ছিল? হাদিসের একটা কিতাব নাম মুসনাদে আহমদ, এই কিতাবের 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, নবীজির কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিন, আল্লাহ নবী পানি পান করলেন। ফামাজ্জা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করার পর কুলি করলেন। কুলি করার পর সুম্মা সাব্বা ফিল বিইরি, নবীজি কুলির পানিটা বালতির মধ্যে অথবা কূপের মধ্যে ফেলে দিলেন। ফাফাহা মিনহা মিসলু রিহিল মিসকি, সাহাবী বলেন কূপের পানির সাথে নবীর কুলি মুবারক লাগার পর কূপ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। মেশক আম্বর বের হইতেছে কূপ থেকে, এ হলো কুলি। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলা মুবারক কেমন ছিল? গলাটা
গলাটা ছিল এমন, কান্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, একটা খোলা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা বসায়া দিলে সৌন্দর্যতা কমবে না আরো বাড়বে? সাহাবী বলেন, কান্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, নবীজির গলাটা এত সুন্দর যেন আল্লাহ তাআলা একটা রূপার দেহের মধ্যে একটা মণি মুক্তা আল্লাহ বসায়া দিচ্ছে। এটা হলো নবীজির গলা মোবারক। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাঁধ মোবারকে কি ছিল? সাহাবী বলেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামা, কাঁধের মধ্যে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা মোহরে নবুয়ত দেখতে পেলাম। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। এটা দেখলাম। এবার নবীজির বুক মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীজির বুক মুবারক প্রশস্ত ছিল, দেখলে সুঠাম, দেখি একজন মুজাহিদ মনে হতো। আমাদেরও এরকম সুন্দর দেহের অধিকারী হওয়া উচিত, দরকার, প্রয়োজন। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটা চিকুন রেখা ছিল, যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ রসুলের বুকের মধ্যে বসায়া দেওয়া হয়েছে, যেটা আমার রব অসাধারণ সুন্দরভাবে হাবিবের বুক থেকে নাভি পর্যন্ত আল্লাহ তাআলা বসায়া দিয়েছেন। চুল চুল ওই যে মাঝখানে পশমটা, এটা। নবীজির পেট মোবারক কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট সমান ছিল। বলেন, বুক আর পেট কি ছিল? সমান ছিল। আমরা ইয়াং যারা আছি, যুবক সহ সবাই, আমাদের পেট বুক সমান রাখা উচিত। আমাদের বাংলাদেশের মুফতি সাহেবরা কোনোদিন যদি জিহাদের ফতুয়া দেয়, তাহলে যেন আমাদের জিহাদে যেতে কোনো সমস্যা না হয়, তাই বুক আর পিঠটা এটা খুব সমান রাখতে হবে। কারণ আপনি ফতুয়া আসার পর যদি বিশাল বড় পেট হয়, তো বেরোতে সমস্যা হবে। এই জন্য আপনার উচিত আসলে স্বাস্থ্য সচেতন হওয়া। এশার নামাজের আগে খানা খেয়ে নেওয়া। এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। পরে কয় রাকাত সুন্নত? 2 রাকাত। হলো কয় রাকাত? 6 রাকাত। এরপরে পড়বেন 8 রাকাত। 8 আর 6 কত? 14 রাকাত। ওই 8 হলো 12 মাসের 8, যেটা আমাদের নবীজির 12 মাসের আমল ছিল। ওই রমজান মাস আসলে যেটা দিয়ে দলিল দেন, আসলে এটা 12 মাসের আমল। বলেন, 8 কি শুধু রমজানের না 12 মাসের? এটা আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, বুখারীর বর্ণনা। আম্মাজান বলেছেন, নবী রমজান আর রমজানের বাহিরে সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই সেই 8 রাকাত। তাহলে আপনি 6 রাকাত পড়তে পারেন, আর 8 রাকাত আপনি পড়তে পারেন। যেহেতু আপনি ঘুমায় যাবেন তাড়াতাড়ি, নফলের নিয়ত করে 8 রাকাত পড়ে ফেলেন। এই হলো আপনার 6 আর 8 14, বিতির 3 রাকাত, হলো 17 রাকাত। তাহলে আশা খাবেন এশার আগে। আশা মানে রাতের খাবার। বলেন, আশা অর্থ কি? রাতের খাবার। আরবিতে আশা উন অর্থ কি? রাতের খাবার। বলেন আশা, বলেন ইশার আগে। বলেন আশা খাবো ইশার আগে, অর্থাৎ রাতের খাবার এশার আগে। তাহলে আশা অর্থ কি? রাতের খাবার। স্ত্রীকে বলবেন এখন থেকে আশা হবে এশার আগে। স্ত্রী বলবে এটা আবার কি? আশা এশার আগে মানে? বলবেন আশা অর্থ রাতের খাবার, এখন থেকে রাতের খাবার হবে এশার আগে। তাহলে শর্টে কিভাবে বলবো? আশা হবে এশার আগে। আশা না কিন্তু আশা, আইন দিয়ে আশা। হ্যাঁ, আশা হবে ঈশার আগে। আশা ঈশা, আইনের উপর জবর হলে রাতের খাবার, জের হলে এশার নামাজ। জের হলে এশার নামাজ, আর জবর হলে, বলে না, জের হলে এশার নামাজ, জবর হলে রাতের খাবার। তাহলে আশা ঈশার আগে, মনে থাকবে তো? আচ্ছা, হ্যাঁ, আশা হবে ঈশার আগে। হ্যাঁ, আশা হবে আবার এমন না, কিন্তু আশা ঈশার আগে। তো এটা আপনি এশার নামাজের আগে খাবার খেয়ে ফেলবেন, আর ওই যে 17 রাকাত নামাজ পড়বেন, ইনশাল্লাহ আপনার পেটটা আর তত বড় হবে না। এইভাবে আসলে উচিত আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া। আল্লাহ তৌফিক দান করেন। এ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক মুবারকের বর্ণনা। হাত এবং পা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন, নবীজির হাত এবং পা ছিল কিছুটা মাংসালো। আর হাত কেমন ছিল? আলিয়ানা, নরম ছিল, তুলতুলে নরম, রেশম, এই পাতলা নরম রেশমের চাইতে আল্লাহ রসুলের হাত মোবারক ছিল আরো নরম। তবে তরবারি হাতে নিলে আবার একজন বীর মুজাহিদ। সুবহানাল্লাহ, এটাই নবীজির বৈশিষ্ট্য। আলী হাসান ওসামা ভাই এটা বয়ান করলেন না, যে নবীজি বেশি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না, বাকি সবার মাঝে দাঁড়াইলে দূর থেকে সবাই বুঝতো এটা আল্লাহ রসুল। সুবহানাল্লাহ, এটাই নবীজির বিশেষ বৈশিষ্ট্য। বলেন, এটা নবীজির কি বিশেষ বৈশিষ্ট্য? সুবহানাল্লাহ। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বৈশিষ্ট্য। পা কেমন ছিল? পাও হালকা মাংসালো ছিল। তিনি যখন হাঁটতেন অসাধারণ সহজ সরল মানুষের মতো তিনি হাঁটতেন। মাশা
তাকাফফা, যখন চলতেন সামনের দিকে একটু ঝুঁকে চলতেন, কান্নামা ইন হাত্তা মিন সবাব, যেন তিনি উপর থেকে নিচে নামতেছে। আসলে সমতল ভূমিতে হাঁটতেছে, কিন্তু বিনয়ী মানুষের মতো মনে হতো তিনি উপর থেকে নিচে নামতেছে। এইভাবে নিজেকে আল্লাহর একজন গোলাম হিসাবে আল্লাহ রাসূল পরিচয় দিতেন। এইগুলো আজকের 2 নম্বর আলোচনা, মনে আসেনি? 1 নাম্বার জন্ম, 2 নাম্বার গেল দৈহিক সৌন্দর্য। আজকে 3 নাম্বার আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নির্ধারিত কখন থেকে? বলেন কখন থেকে? বলেন নবীজির নবুয়ত নির্ধারিত। তাহলে এটা আজকের 3 নাম্বার আলোচনা। এই 3 নাম্বার আলোচনায় আমি 3টি দলিল পেশ করছি আপনাদের সামনে, খুব মন দিয়ে শোনেন। এটা 1 নম্বর প্রমাণ সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত প্রমাণ করে। বলেন সূরা আলী ইমরানের, বলেন 81 নম্বর আয়াত এ কথা প্রমাণ করে আলাইহিস সালাম সৃষ্টির আগে থেকেই তার নবুয়ত নির্ধারিত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করার, আল্লাহ তাকে সৃষ্টি করার আগে থেকেই তার নবুয়তটা কি বলেন তো? নির্ধারিত। দলিল কোন সূরার কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। ওই সময়ের কথা স্মরণ করিয়ে দেন নবী, যখন আল্লাহ সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি যদি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করি। দেখেন কি বলে, সব নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিছে, ও সকল নবীগণ আমি যদি আপনাদেরকে কিতাব এবং হিকমত দান করি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর আপনাদের কাছে একজন রসুল আসে, সেই রসুল আইসা যদি আপনাদের সাথে কিতাবগুলাকে সত্যায়ন করে। সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে আমি যদি আপনাদেরকে কিতাব দেই এবং হিকমত দেই, অতঃপর আপনাদের কাছে একজন রসুল এসে সেই রসুল যদি আপনাদের সাথে থাকা কিতাবকে সত্যায়ন করে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তাহলে আপনারা এই রসুলকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন। এই কথার আপনি নবী স্মরণ করায়া দেন। আমি সব নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম, আমি যখন আপনাদেরকে কিতাব দিব, হিকমত দিব। কারে বলছে? সব নবীদেরকে। অতঃপর শেষ নবী আসার পর আপনাদের থাকে যে কিতাব আছে, এটা যদি সত্যায়ন করে আপনারা তাকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন। আমি আল্লাহ সব নবীর এটা বলেছিলাম। সব নবীরা কি জবাব দিছে দেখেন। আল্লাহ সব নবীদেরকে বললেন আপনারা কি এটা স্বীকার করেন? আর আমি যে দায়িত্ব দিলাম এই দায়িত্ব কি আপনারা গ্রহণ করছেন? যে আমার নবী আপনাদেরকে সত্যায়ন করবে, এটা কি বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন? সব নবীরা জবাব দিছে আকরারনা, আমরা স্বীকার করলাম। আয়াত প্রমাণ করে আমাদের নবীজির নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে, যেটা আল্লাহ সব নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছে। এবার দেখেন আল্লাহ কি বলেন, ক্বালা ফাশহাদু, সব নবীরা সাক্ষী থাকেন আপনারা যে স্বীকার করছেন আমার শেষ নবী আইসা যদি আপনাদের এই কথা সত্যায়ন করে, আপনারা ঈমান আনবেন, বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন। এই যে স্বীকার করলেন, একজন সাক্ষী থাকেন আরেকজনের পক্ষে, যে এক নবী আরেক নবীর সাক্ষী। ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো নবীরা, আমার শেষ নবী আসলে যে তোমরা স্বীকার কর্তা, এটা সব নবীরা একজন আরেকজনের সাক্ষী, আর আমি আল্লাহও সাক্ষী। তাহলে আমাদের নবী যে রসুল হবে, নবী হবে, এটা সৃষ্টির আগে থেকেই নির্ধারিত। এটা হলো 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল তিরমিজির হাদিস 3609 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকাল নুবুওয়া, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে কখন? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকাত নুবুওয়া, হুজুর আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে কখন? নবীজি জবাব দিলেন, আমার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবী যখন রূহ এবং শরীরের মাঝে, তখন থেকে আমার জন্য নবুয়ত সাব্যস্ত। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে বলেন সৃষ্টির আগে থেকে, বলেন নবীজির নবুয়ত
নির্ধারিত। তাহলে আজকের 3 নাম্বার আলোচনা, কখন থেকে নবীজির নবুয়ত নির্ধারিত? জবাব দেন তো। সৃষ্টির নবীজির নবুয়ত নির্ধারিত। দলিল 1 নাম্বার দলিল পেয়েছি কোত্থেকে আমরা? সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত আর তিরমিজির হাদিস 3609 নম্বর হাদিস। এবার আমাদের 4 নম্বর আলোচনা, সেটা হলো নবীজির নবুয়ত প্রকাশ করেছে আল্লাহ কবে। এই দলিল নিব আমরা বুখারী থেকে, 3902 নম্বর হাদিস, বুখারীর 3902 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা শিখছেন, আমি প্রশ্ন করি। 3 নম্বর আলোচনা, বলেন তো নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে? 4 নম্বর আলোচনা, বলেন তো নবীজির নবুয়ত প্রকাশ কখন? মাশাআল্লাহ। তাহলে 3 নম্বর আলোচনা, নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে? আর 4 নম্বর আলোচনা, নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে কয় বছর বয়সে? এটাই বুখারীর 3902 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, নবীজির বয়স যখন 40 তখন তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন আল্লাহ, প্রকাশ ঘটানো হয়েছে। ওয়া মাকাসা বিমাক্কাতা লি 13 সানা, তিনি মক্কায় ছিলেন 13 বছর। ওয়া হাজারা 10 সিনিনা, অতঃপর তিনি হিজরত করে মদিনায় ছিলেন 10 বছর। ওয়া ক্বাদ মাতা ওয়া হুয়া ইবনু 63, তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। আজকে গুরুত্বপূর্ণ 2টা আলোচনা শিখছেন আপনারা, 3 আর 4 নাম্বারটা। আমি আবার জিজ্ঞাসা করি, নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে? 4 নাম্বার আলোচনা, নবুয়তের প্রকাশ কখন? এই বাংলাটা যদি মনে রাখেন, অনেক সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। এই 2টা বাংলা মনে রাখবেন আপনারা, ঠিক এই বাংলাটাই মনে রাখবেন। বলবেন নবীর নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে, আর নবুয়তের প্রকাশ 40 বছর বয়সে নবীর। ব্যাস, এই কথাটা মনে রাখলে দেখবেন অনেক বেদাতি লোক আছে যারা, তারা অনেক কিছু বলে নবীজির ব্যাপারে উল্টা পাল্টা। তাদের কথা আপনি 2টা বাংলার জবাব দিবেন। 1, বলবেন ভাই নবীজির নবুয়ত নির্ধারণ সৃষ্টির আগে থেকে। দলিল সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত, তিরমিজির 3609 নম্বর হাদিস। 4 নম্বর আলোচনা, নবীজির নবুয়ত প্রকাশ 40 বছর বয়সে। দলিল সহিহ বুখারীর 3902 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে কথাগুলা, বাংলাটা আমি যেভাবে শিখেছি 3 আর 4 নাম্বারটা, এইভাবে মনে রেখে অন্যদেরকে ইনশাল্লাহ জবাব যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আর জবাব না দিতে পারলে চুপ থেকে আমদানি জিনিস থেকে কিছু বলে দিয়েন না, ঠিক এই বাংলাটাই বলবেন। নবুয়ত নির্ধারিত আর একটা নবুয়তের প্রকাশ, একটা নির্ধারিত আর একটা প্রকাশ। আর এই বাংলা দুটো মনে না থাকলে বলবেন ভাই আলেমদের কাছে যান, আমি সঠিক বলতে পারি না, বা একটু জানি 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে। আর আরেকটা বাংলা আছে ভাই আমার মাথায় আসতেছে না, আসলে আপনারা বলবো, আন্দাজি নিজের থেকে বানায় একটা বলে দিন না। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করে নবীর শানে কথাবার্তা বলার তৌফিক দান করে। এগুলো আজকে 4 নাম্বার আলোচনা। আজকের 5 নাম্বার আলোচনা, আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, মানে 3535, 3535। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাওিয়া। নবী বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, তবে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। নবীজি বলেন, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা। মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, ঘরের কোনায় একটা ইটের জায়গা কেন ফাঁকা, আর সবাই বলে ইটটা কেন লাগানো হলো না। এবার আমাদের নবী বলেন, আনাল্লাবিনা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। শোনো তোমরা, যেই ইটটা এখনো লাগানো হয় নাই, আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। এর মানে নবুয়তের ঘর আল্লাহ সুন্দর ঘরটারে সাজাইছে, নবুয়তের ঘর আল্লাহ বানিয়েছে, ঘরটা আল্লাহ সাজিয়েছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ বানিয়েছে, ঘর আল্লাহ সাজিয়েছে, বাকি একটা ইটের জায়গা এখনো ফাঁকা। নবী বলেন, আমি সেই ইট, আমার মাধ্যমে ওই জায়গাটা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিচ্ছে। এবার নবীজি বলেন,
আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমাদের নবীজির পরে কেউ যদি বলে সে নবী, সে জিল্লি নবী, সে ওই নবী, সে সেই নবী, সে গাছের নিচের নবী, সে অমুক জায়গার নবী, মানে বিভিন্ন নাম দিবে, সে হাকিকি নবী, সে রূপক অর্থের নবী, আমাদের নবীর পরে যদি কেউ এরকম বলে সে কাফের, তার অনুসারীরা কাফের, তাকে সমর্থনকারীরা কাফের। না আবার বুঝেন কথাটা, 3 নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ, 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ। কেউ যদি আমাদের নবীর পরে নবুয়ত দাবি করে যে সে নবী, সেটা জিল্লি নবী বলে, হাকিকি বলুক, রূপক অর্থে বলুক, যেমনিই বলুক, কেউ যদি বলে সে নবী, সে কাফের, তার অনুসারী কাফের। এই দুইটা সহজ বিষয়। 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ, তাকে সমর্থনকারী কাফের। কারণ আমাদের দেশের অনেক মানুষ স্বার্থের কারণে এদেরকে সমর্থন করে, বাস কাফের হয়ে যাবে। কাফের কাফের। আমাদের পরে কেউ নবী দাবি করলে কেউ যদি তার এই কথা সমর্থন করে, যদি সে বলে আর কি যে উনি যে নবী, আমি তার উম্মত হিসাবে এটা বলি না, সে যদি বলে কিন্তু সমর্থন করে যদি কেউ, সেও কাফের। তাহলে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো সুযোগ নাই, এভাবে সেভাবে ওভাবে কোনো সুযোগ নাই। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করে আটকাইতে চাইবে একদল, বলবে ঈসা নবী তো আমাদের নবীর পরে আসবে, আপনি বলবেন আসবে, হবে না। সুবহানাল্লাহ। বলেন বলেন ঈসা নবী, বলেন ঈসা নবী আসবে, হবে না। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, আমাদের নবীর পরে কোন নবী হয় নাই, কোন নবী হবে না। ঈসা নবী নবী আগে হয়েছেন, তিনি এখনো মরেননি, ইন্তেকাল করার জন্য তিনি আসবে। বলেন নতুন করে নবী হবে না। ধোঁকাবাজরা আপনাদেরকে যেন ধোঁকা দিতে না পারে, বলবে ঈসা নবী, আপনি বলবেন চান্দু, ঈসা নবী আসবে, হবে না, নতুন করে নবী হবে না, আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হয় নাই, হবে না। তুমি যদি এই কথা না মানো, তুমি কাফের। তোমার কথা যদি কেউ সমর্থন করে, তুমিও কাফের। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ঠিক বলার তৌফিক দান করেন। বুঝছেন নি শেষের কথাগুলা? তাহলে বাংলাগুলো মনে রাখা, একটা হলো হবে না, আর এটা আসবে না। আপনি কখনো বলবেন না আসবে না, আপনি বলবেন হবে না। ধোঁকাবাজ আপনারে বলবে হবে না না আসবে না, আপনি বলবেন হবে না। ধোঁকাবাজ বলবে হবে না না আসবে না, আপনি বলবেন না হবে না। কারণ ও তো মাথায় রেখে দিছে ওইটা। হঠাৎ বলবে ভাই ঈসা নবী, আপনি বলবেন ভাইয়া ঈসা নবী আসবে, হবে না। বলবে আসবে আর হবে না পার্থক্য কি? বলবেন ঈসা নবী নতুন করে নবী হবেন না, তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন, আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন, তিনি 2 নম্বর আসমানে আছেন, তিনি ইন্তেকাল করার জন্য আসবেন, তিনি নতুন করে নবী হবেন না। আমাদের নবী শেষ নবী, তারপরে নবী হয় নাই, হবে না। এই নবী সেই নবী, জিল্লি নবী কোনো নবী না, আমাদের নবী শেষ নবী। এ হলো আজকের 5 নম্বর আলোচনা। সর্বশেষ, আমাদের নবী অনুসরণীয়, এটা আল্লাহর হুকুম, আতিউল্লাহ ও আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আল্লাহকে ভালোবাসতে চাই কারা কারা? হাত তুলে সবাই রাখি, সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বলে দিয়েছেন কি শোনেন, হাত তুলে শোনেন। নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। নবী আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আবার বলেন আমরা ভালোবাসতে চাই কারে? এখন আল্লাহ বলতেছে নবী আপনি বলেন ওরা যেন আপনার অনুসরণ করে, আপনারে অনুসরণ করলে আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। আমরা ভালোবাসতে চাই কাকে? আর আল্লাহ বলতেছে তোমরা আমার নবীর অনুসরণ করো, আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ কথা, ওটা বেশ বড় জরুরি। আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। কিভাবে? নবীর অনুসরণ করলে। মনে থাকবেন ইনশাআল্লাহ। বাস সংক্ষিপ্ত এই 6টি কথা বললাম, আমরা মনে রাখবো। 1 নম্বর কথা ছিল নবীর জন্ম দিনটা বাৎসরিক। সোমবার বাৎসরিক না, না সোমবার বাৎসরিক না, সোমবার বছরে একবার। জোরে বলেন, সোমবার বছরে একবার। আরো জোরে। ব্যাস, তাহলে জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? মাশাআল্লাহ। 2 নম্বর, সবচেয়ে সুন্দর কে? নবী। এবার আমার সাথে একটু বলেন, বলেন দৈহিক সৌন্দর্যে তিনিই সেরা, চারিত্রিক সৌন্দর্যে তিনিই সেরা, অতএব তিনিই অনুসরণীয়। যদি বলেন উনি দেখতে কেমন? কয় সুন্দর। ওনার চরিত্র কেমন? কয় সুন্দর। অনুসরণ তাকেই করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে দৈহিক সৌন্দর্য তিনি সেরা, চারিত্রিক সৌন্দর্য তিনি সেরা। এই হলো দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনাটা গুরুত্বপূর্ণ। আমাদের নবীজির নবুয়ত নির্ধারিত। মাশাআল্লাহ। এই বাংলাটা মনে থাকলে বলবেন, আর না থাকলে বলবেন ভাই এই মুহূর্তে মনে নেই, বানায়া কিছু বলা যাবে না। 4 নম্বর আলোচনা, আমাদের নবীজির নবুয়ত প্রকাশ। মাশাআল্লাহ। 5 নম্বর আলোচনা, আমাদের নবীর পরে নবী আসবে না, না হবে না?
ধোঁকাবাজ আপনারে বলবে ঈসা নবী আসবে, আপনি জবাব দিবেন হবে না। বলবে কি ঈসা নবী আসবে, আপনি বলবেন কি হবে না। হে বলবে কিরে ঘটনা কি, আমারে কোন দিক দিয়ে পেঁচায়, আপনি বলবেন তুমি আমারে পেঁচাইতে চাও, আমিও তোমার এক পেঁচে ফালাই দিছি, তুমি বলছো আসবে না, আমি বললাম হবে না। এবার আপনারে বলবে হবে না মানে কি ভাই, বলবেন আমাদের নবীর পরে নবী হয় নাই, নতুন করে নবী হবে না। আমি এটাই বুঝাতে চেয়েছি, ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি এখনো ইন্তেকাল করেন নাই, তিনি আসবে, আল্লাহ তারে আনবেন, এটা আল্লাহ তাআলার যখন ইচ্ছা তখন আনবেন। কিন্তু আমাদের নবীর পরে নবী হয় নাই, হবে না, এই আকীদা তুমিও রাখতে হবে, আমিও রাখতে হবে। আর তুমি যদি আকীদা না রাখো তুমি কাফের, তোমার অনুসারী কাফের, তোমার সমর্থনকারী কাফের। 6 নাম্বার সর্বশেষ কথা, নবীজিকে আল্লাহকে আমরা ভালোবাসতে চাই। এখন আল্লাহ বলছে কার অনুসরণ করতে? নবীজির অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবে কে? এটাই সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, 31 নম্বর আয়াত। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমাদের সবাই যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের আজকের এই আলোচনা থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলো আমরা আমলে আনার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনা মিম্বরের আমানতও পাবেন, আজকের এই আলোচনার অংশগুলো আমার সংকলন মিম্বরের আমানতও পাবেন। কয় খণ্ডের কিতাব আছে দেখেন, গাড়িতে আছে, যাদের প্রয়োজন হয় ওই ড্রাইভার ভাই আছে, ওরা আছে, ওদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। মিম্বরের আমানতে আজকের আলোচনাও পাবেন, আবার আজকের আলোচনার সাথে সম্পৃক্ত শিরিক বেদাত কুফর তাওহীদেরও আলোচনা পাবেন, দেখেন ওদের কাছ থেকে থাকলে সংগ্রহ করে নিতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, ভুল ত্রুটি মাফ করে দেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ গাজীপুরের শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা মুফতি গাজী আল মাহমুদ ভাই অনেকদিন যাবত অসুস্থ, তাকে আপনি সুস্থ বানায়া দেন। আরও যারা ওলামা তুলাবা সুলাহা আওয়াম যারাই অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আল্লাহ এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অনেক মানুষ জ্বরাক্রান্ত, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত, অনেকে চিকুনগুনিয়া, কেউ ডেঙ্গুতে আক্রান্ত। আল্লাহ সবাইকে আপনি সুস্থ বানায়া দেন, আল্লাহ সবাইকে সুস্থ বানায়া দেন। আর এই জাতীয় মহামারী ব্যাধি থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আজকের আলোচনার গুরুত্বপূর্ণ যেই দিকগুলো আছে মাওলা, আমরা যেন বুঝে শুনে আপনার হাবিবের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা অনুসরণে আনতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আপনার নবী কত সুন্দর, তিনি দৈহিকভাবেও কত সুন্দর ছিলেন, তিনি চারিত্রিকভাবেও কত সুন্দর ছিলেন, তার বুজুর্গীও ছিল সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ আপনার হাবিবকে যেন আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন। আল্লাহ আজকে কিছু কিছু বাংলা এখানে বলেছি, আমি সহ শ্রোতা ভাই যারা আছি, আকীদার বিষয়ে এই বাংলাগুলো যেন আমরা মনে রেখে আমাদের সামনের জীবনে চলতে পারি, তৌফিক দান করেন। আপনার হাবিবের শানে যেন সঠিক আকীদা লালন পোষণ করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ সফরকে নিরাপদ করে দেন, জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। ওলামায়ে কেরাম যারা সফরে আছে তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দেন। আজকের এই মাহফিলের আলোচক যারা এই মুহূর্তে রাস্তাঘাটে আছে, মুফতি ওসামা ভাই আছে, আলী হাসান ওসামা ভাই, মুফতি হাফিজুল্লাহ কাসিমি হাফিজাহুমুল্লাহ, তারা সহ আরও অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছিলেন, তারা হয়তো এই মুহূর্তে অনেকে রাস্তায় আছে। মাওলা সকলকে নিরাপদে গন্তব্যে বাসায় পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ 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 আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহ তাদের আবু বকর ওমর ওসমান আলী আব্দুল আল্লাহ আল্লাহ পুরা করেন, আল্লাহ পুরা করেন, আল্লাহ আল্লাহ মেরি আশা পুরা করেন, আল্লাহ আল্লাহ এই আশাটা আপনি পুরা করেন। দিনের ফাহমদান আল্লাহ এই সংগঠনকে আপনি কবুল করে নেন, সংগঠনের সাথে যারা জড়িয়ে আছে সকলকে কবুল করে নেন। আল্লাহ আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসেছে মাওলা, আজকের পুরা মাহফিলে আসর থেকে পর্যন্ত যারা ছিল না, যারা থাকতে পারেনি, অনেকে আসার নিয়ত ছিল আসতে পারেনি, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন।
আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।